দক্ষিণ পূর্ব এশিয়ার এমন একটি দেশ যেখানে একই দিনে আপনি দেখতে পারেন আধুনিক আকাশচুম্বী ভবন, শত বছরের পুরনো বৌদ্ধ মন্দির, ব্যস্ত ভাসমান বাজার এবং নীল সমুদ্রের অসাধারণ সৌন্দর্য। যে দেশের রাজধানী ব্যাংকক পৃথিবীর অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় শহর, যে দেশের দ্বীপগুলো প্রতি বছর লাখ লাখ পর্যটনের আকর্ষণ করে, আর যে দেশের মানুষ তাদের হাসিমুখ ও অতিথিপরায়ণতার জন্য বিশ্বজুড়ে পরিচিত, দেশটির নাম থাইল্যান্ড। আজকের ডকুমেন্টারিতে আমরা জানব থাইল্যান্ডের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, প্রকৃতি, খাবার এবং এমন কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো অনেকেই জানেন না। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার অবস্থিত একটি দেশ। এর পশ্চিমে রয়েছে মিয়ানমার, পূর্বে লাওসা ও কম্বোডিয়া এবং দক্ষিণে মালয়েশিয়া ও থাইল্যান্ড উপসাগর। দেশটির দক্ষিণ অংশ দীর্ঘ উপদ্বীপের মতো বিস্তৃত হয়ে আন্দামান সাগর ও থাইল্যান্ড উপসাগরের মধ্যে চলে গেছে। এই ভৌগোলিক অবস্থানের কারণে থাইল্যান্ড পেয়েছে পাহাড়, বন, নদী, সমুদ্র এবং অসংখ্য দ্বীপের এক অসাধারণ বৈচিত্র্য। দেশটির রাজধানী ব্যাংকক। ব্যাংকক শুধু থাইল্যান্ডের রাজনৈতিক বা অর্থনৈতিক কেন্দ্র নয়, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর। শহরটির একদিকে আধুনিক মেট্রো, শপিং মল ও আকাশচুম্বী ভবন, অন্যদিকে রয়েছে শত বছরের পুরনো মন্দির, ঐতিহ্যবাহী বাজার এবং চাও ফ্রায়া নদী। এর বিপরীত তথ্যই ব্যাংকককে অন্যরকম করে তুলেছে। থাইল্যান্ডের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং বহু শতাব্দী ধরে বিভিন্ন রাজ্য ও রাজবংশের উত্থান পতনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। প্রাচীনকালে এই অঞ্চলে বিভিন্ন রাজ্য গড়ে উঠেছিল, তাদের মধ্যে সুখোথাই রাজ্য থাই ইতিহাসের বিশেষ গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আয়ুথায়া রাজ্য শক্তিশালী হয়ে ওঠে। আয়ুথায়া একসময় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল, কিন্তু 1767 সালে বার্মিজ বাহিনীর আক্রমণে আয়ুথায়া ধ্বংস হয়ে যায়। এরপর থাই ইতিহাসে নতুন অধ্যায় শুরু হয়। পরবর্তীতে ব্যাংকককে রাজধানী করা হয় এবং রাত্রানাকোশিয়ান যুগ শুরু হয়। আজকের থাইল্যান্ডের রাজপরিবারের ইতিহাস এই সময়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার এমন একটি দেশ যা ইউরোপীয় উপনিবেশ শক্তির সরাসরি উপনিবেশে পরিণত হয়নি। এই কারণেই দেশটির পুরনো নাম সিয়াম থেকে আধুনিক থাইল্যান্ডে রূপান্তরিত ইতিহাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। থাইল্যান্ডের সংস্কৃতির কেন্দ্র রয়েছে বৌদ্ধ ধর্ম। দেশটির অধিকাংশ মানুষ থেরোবাদী বৌদ্ধ ঐতিহ্যের সঙ্গে যুক্ত। থাইল্যান্ডের অসংখ্য বৌদ্ধ মন্দির রয়েছে। এসব মন্দিরকে থাই ভাষায় বলা হয় ওয়াট। ব্যাংককের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে রয়েছে ওয়াচ অ্যারুন, ওয়াট পো এবং ওয়াট প্যারাকিউ। ওয়াট প্যারাকিউতে রয়েছে বিখ্যাত এম্বেরাল বুদ্ধ, আর ওয়াট পোর বিখ্যাত বিশাল সাহিত্য বুদ্ধমূর্তির জন্য। আর থাই মন্দিরের স্থাপত্য রয়েছে বিশেষ বৈশিষ্ট্য: সোনালী রঙের অলঙ্কার, উঁচু ছাদ, জটিল নকশা এবং অসাধারণ কারুকাজ বৌদ্ধ মন্দিরকে যেন রূপকথার স্থাপনার মতো করে তুলেছে। তবে থাইল্যান্ডের ধর্মীয় সংস্কৃতি শুধু মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নয়, দৈনন্দিন জীবনে বৌদ্ধ মূল্যবোধ, পারিবারিক ঐতিহ্য এবং স্থানীয় বিশ্বাসেরও গুরুত্ব প্রভাব রয়েছে। থাইল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো এর সমুদ্র ও দ্বীপ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে থাইল্যান্ডে আসে শুধু এর সমুদ্র সৈকত দেখার জন্য। পুকেট থাইল্যান্ডের সবচেয়ে পরিচিত পর্যটন অঞ্চলের একটি। এর নীল সমুদ্র, বালুকাবেলা এবং দ্বীপ ভ্রমণ পর্যটকদের আকর্ষণ করে। এর পাশাপাশি রয়েছে ক্রাবি, যেখানে মানুষ, সমুদ্র এবং চুনাপাথরের বিশাল শিলাগুলো মিলে তৈরি হয়েছে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। আর রয়েছে কোহ শামুক, কোহ ফিফি এবং আরও অসংখ্য দ্বীপ। কিছু দ্বীপ এত সুন্দর যে সেগুলো সিনেমা ও বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য ব্যবহৃত হয়েছে। সমুদ্রের নিচেও রয়েছে আরেক পৃথিবী। ডাইভিং ও নরক্লোয়িংয়ের মাধ্যমে পর্যটন দেখতে পারেন প্রবাল প্রাচীর, রঙিন মাছ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য। থাইল্যান্ডের কথা বললে একটি প্রাণীর কথা বিশেষভাবে মনে পড়ে: এশিয়ান হাতি। হাতি থাই সংস্কৃতির ও ইতিহাসের সঙ্গে দীর্ঘদিন ধরে জীবিত। দেশটির প্রকৃতি সংস্কৃতিতেও হাতির গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। থাইল্যান্ডে রয়েছে গ্রীষ্মকালীন বন, পাহাড় এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক আবাসস্থল।
এসব অঞ্চলে হাতি ছাড়াও বানর, হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি এবং অসংখ্য সরীসৃপ ও অন্যান্য প্রাণী দেখা যায়। তবে বনে উজাড়, আবাসস্থল হারানো এবং বন্যপ্রাণী সংস্কারের নানা চ্যালেঞ্জের কারণে থাইল্যান্ড সংস্করণ কার্যক্রম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রকৃতি রক্ষা এখন দেশটির পর্যটন ও পরিবেশ নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। থাইল্যান্ডের সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো খাবার। থাই খাবার সারা বিশ্বের পৃথিবীতে জনপ্রিয়। এর অন্যতম বৈশিষ্ট্য হলো ঝাল, মিষ্টি, টক এবং নোনতা স্বাদের অসাধারণ ভারসাম্য। বিশ্বজুড়ে জনপ্রিয় কিছু থাই খাবারের নাম হলো প্যাড থাই, টম ইয়াম, গ্রিন কারি, টমকা এবং বিভিন্ন ধরনের থাই স্ট্রিট ফুড। ব্যাংককের রাস্তায় খাবারের বাজারগুলো বিশেষভাবে বিখ্যাত। রাস্তায় ছোট দোকান থেকে শুরু করে বিশাল বহুল রেস্টুরেন্ট, প্রায় সব কাজেতেই থাই খাবারের নিজস্ব স্বাদ পাওয়া যায়। আর থাইল্যান্ডের স্ট্রিট ফুড সংস্কৃতি দেশটির দৈনন্দিন জীবনকেও গুরুত্বপূর্ণ অংশ। থাইল্যান্ডের সবচেয়ে পরিচিত উৎসবগুলোর একটি হলো সংক্রান্ত। এটি থাই নববর্ষর ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবের সময় মানুষ একে অপরের ওপর পানি ছিটিয়ে আনন্দ করে। আজ এটি বিশ্বের অন্যতম পরিচিত উৎসব হিসেবে পরিচিত। তবে সংক্রান্ত শুধুই আনন্দের উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পরিবার, ধর্মীয় আচার এবং নতুন বছরের জন্য শুভকামনার ঐতিহ্য। আরেকটি বিখ্যাত উৎসব হলো লয় কারাটং। এই উৎসবের মানুষ ছোট ছোট আলোকসজ্জিত ভাসমান পাত্র পানিতে ভাসিয়ে দেয়। রাতের অন্ধকারে শত শত আলোয় প্রতিফলন যখন নদী বা জলাশয়ের পানিতে পড়ে, দৃশ্যটি হয়ে ওঠে অসাধারণ সুন্দর। থাইল্যান্ডে শুধু পর্যটনের দেশ নয়, দেশটির অর্থনীতি, শিল্প, কৃষি, বাণিজ্য, উৎপাদন এবং সেবা খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যাংকক একটি বড় ব্যবসায়িক বা আর্থিক কেন্দ্র। দেশটির অটোমোবাইল, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং বিভিন্ন ধরনের উৎপাদন শিল্পের জন্য পরিচিত। কৃষির ক্ষেত্রেও থাইল্যান্ড গুরুত্বপূর্ণ, বিশেষ করে ধান উৎপাদন ঐতিহাসিকভাবে দেশটির অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। অন্যদিকে পর্যটন দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সমুদ্র সৈকত, মন্দির, খাবার, সংস্কৃতি এবং প্রকৃতির বৈচিত্র্য প্রতি বছর অসংখ্য পর্যটককে থাইল্যান্ডে নিয়ে আসে। এবার জেনে নেওয়া যাক থাইল্যান্ড সম্পর্কে কয়েকটি মজার তথ্য। প্রথমত, থাইল্যান্ডের পুরনো আন্তর্জাতিক পরিচিত নাম ছিল সিয়াম বা সিয়াম। দ্বিতীয়ত, থাই ভাষার নিজস্ব লিপি রয়েছে এবং এটি দেখতে অত্যন্ত স্বতন্ত্র। তৃতীয়, থাইল্যান্ডের রাজপরিবারের দেশটির ইতিহাস ও সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থত, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের থাই নাম অত্যন্ত দীর্ঘ এবং এটি বিশ্বের অন্যতম দীর্ঘ শহরের আনুষ্ঠানিক নাম হিসাবে পরিচিত। আর সবচেয়ে মজার বিষয় হলো থাইল্যান্ডকে প্রায় ল্যান্ড অফ স্মাইল অর্থাৎ হাসির দেশ বলা হয়, কারণ থাই সংস্কৃতির হাসি ও ভদ্র আচরণ সামাজিক যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ। থাইল্যান্ডকে শুধু একটি পর্যটন কেন্দ্র হিসাবে দেখলে দেশটির প্রকৃত বৈচিত্র্য বোঝা যায় না। এটি একই সঙ্গে একটি প্রাচীন সভ্যতার দেশ, একটি বৌদ্ধ সংস্কৃতির দেশ, একটি আধুনিক অর্থনীতির দেশ, একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। ব্যাংককের ব্যস্ত রাস্তা থেকে শুরু করে ফুটিনার নীল সমুদ্র, আয়ুথার ধ্বংসাবস্থা থেকে শুরু করে উত্তরের পাহাড়, সোনালী মন্দির থেকে শুরু করে রাস্তার পাশের ছোট্ট খাবারের দোকান, প্রতিটি জায়গায় থাইল্যান্ডের আলাদা একটি গল্প রয়েছে। আর হয়তো এই কারণেই যে মানুষ একবার থাইল্যান্ডে ভ্রমণ করে তার মনে দেশটির স্মৃতি অনেক দিন থেকে যায়। থাইল্যান্ড শুধু একটি দেশ নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি আর মানুষের হাসির এক অসাধারণ মিলন। আপনি যদি এমন আরও দেশ ও পৃথিবীর অজানা বিষয় নিয়ে তথ্যভিত্তিক বাংলা ডকুমেন্টারি দেখতে চান, তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পৃথিবীর আরও একটি বিস্ময়কর গল্প নিয়ে। ধন্যবাদ।